হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভূগোলের একটি ক্লাস। তোমাদের সামনে দেখতে পাচ্ছ রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার উচ্চমাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এখান থেকে আমরা এই প্রশ্নবিচিত্রায় কিন্তু আছে ক্লাস 11 বলো বা ক্লাস 12 বলো, প্রত্যেক সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার ভিত্তিক প্রশ্নোত্তর কিন্তু আছে, ঠিক আছে? প্রত্যেক সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্নোত্তর কিন্তু আছে। তো সুতরাং এই বইটা প্রশ্নবিচিত্রার শেষে যে প্রশ্নগুলো আছে প্রত্যেক অধ্যায়ের প্রত্যেক সাবজেক্টের শেষে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি কিন্তু সেই প্রশ্নগুলো এখন করাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। চলো শুরু করি রায় মার্টিন উচ্চমাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোলের ক্লাস। চলো এখন আমরা পড়ব মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ। এই যে অধ্যায়টা, এখান থেকে ইউনিট 1 মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু, এই চ্যাপ্টারটা আমরা এখন পড়বো। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে মানবীয় ভূগোলের জনক বলা হয় ভিদাল দ্য লা ব্লাসকে। ওকে, ভিদাল দ্য লা ব্লাসকে মানবীয় ভূগোলের জনক। পরের প্রশ্ন দেখো, ভূগোলের শাখা হিসেবে অপেক্ষাকৃত নবীনতম সংযোজন চিকিৎসা ভূগোল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামেও পরিচিত? নব্য নিয়ন্ত্রণবাদ। আচ্ছা, নব্য নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন গ্রিফিথ টেলর। প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখক হান্টিংটন। পরের প্রশ্ন দেখো, রাজনৈতিক ভূগোলের জনক হলেন র্যাটজেল। আচ্ছা, সাথে থেকে বলছে দেখো, প্রদত্ত কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয়? ভূসংস্থান। আচ্ছা, প্রদত্ত কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? প্রাণী ভূগোল। পরের প্রশ্ন দেখো, হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? ভিদাল দ্য লা ব্লাস এনার লেখা, ঠিক আছে? হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখক হলেন ভিদাল দ্য লা ব্লাস। আচ্ছা, এরপরে একটা বিবৃতি এবং কারণ আছে, সেটার কিন্তু অপশন হবে এ। তোমরা একটু পড়ে নাও বিবৃতি কারণটা, উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখো, মানবীয় ভূগোলের একটি শাখা দার্শনিক ভূগোল। মানবীয় ভূগোলের একটি শাখা হলো দার্শনিক ভূগোল। আচ্ছা, ভূগোল শাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা ও তথ্য সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়? এটা হলো জনসংখ্যা ভূগোল। আচ্ছা, এবার দেখো 13 থেকে একটা বিবৃতি এবং কারণ আছে, এটা তোমরা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? এবার দেখো এই পরের পৃষ্ঠা আছে উত্তরটা, এরও কিন্তু অপশন হবে অপশন এ উত্তর। ওকে, অপশন এ উত্তর হবে। আচ্ছা দেখো, অপশন এ উত্তর। ওকে, তারপর দেখো, সম্ভাবনাবাদের প্রবক্তা হলেন ভিদাল দ্য লা ব্লাস। ওকে, ভূগোলের প্রথম মাত্রিক বিপ্লবের ধারণা দেন ফ্রেডরিক স্কিফার। আচ্ছা, প্রদত্ত জনসংখ্যা বিবর্তন মডেলের দুটি পর্যায় থেকে কোনটি স্থিতিশীল পর্যায় নির্বাচন করো? জনসংখ্যা 1। এই ছবিটা দেখো, এই ছবিটা থেকে জনসংখ্যা 1টা কিন্তু এই স্থিতিশীল পর্যায়ে নির্বাচন, ঠিক আছে? তারপর দেখো বিবৃতি কারণ আছে, এখানে কিন্তু অপশন বি হবে উত্তর। এ ও আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটা অপশন বি হবে উত্তর। এরপরে প্রশ্ন দেখো, আধুনিক মানবীয় ভূগোলের জনক কার্ল রিটারকে বলা হয়। চিত্রে বর্ণিত উপশাখাগুলি মানবীয় ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? এই যে ছবিটা আছে, এটাও দেখে নাও, এটার অর্থনৈতিক ভূগোল অন্তর্ভুক্ত, অপশন সি উত্তর। তারপর দেখো, প্রকৃতির মুখ্য নিয়ন্ত্রক মানুষ ও প্রকৃতির আলোচনায় এমন দৃষ্টিভঙ্গির নাম জিওক্র্যাটিক। উত্তর হবে জিওক্র্যাটিক। তারপর দেখো, সঠিক জোড়াটি নির্বাচন করো। এ কিন্তু সবগুলি সঠিক হবে। পরে প্রশ্ন দেখো, অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা হলেন ফ্রেডরিক র্যাটজেল। কি উত্তর? ফ্রেডরিক র্যাটজেল কিন্তু অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থের রচয়িতা। নিয়ন্ত্রণবাদের ধারণার সমর্থন একজন ভৌগোলিক হলেন র্যাটজেল। নিচেরটা দেখো কি বলছে, মানবীয় ভূগোলের নিম্নলিখিত দৃষ্টিভঙ্গিগুলির উৎপত্তি অনুসারে সঠিক ক্রমটি সাজাও। এটা অপশন বি হবে 4 3 2 1। কি হবে সাজালে? 4 3 2 1, 4 3, এটা ভালো করে একটু দেখে নাও, 4 3 2 1। ওকে, তারপর দেখো, ভূগোলে সংখ্যাতত্ত্ব ও গণিতের ব্যাপক প্রচলন ঘটে, যা ড্যাশ নামে পরিচিত? মাত্রিক বিপ্লব। মানবীয় ভূগোল পৃথিবী ও মানুষের অন্তর্নিহিত সম্পর্ক এক নতুন ধারণা বলে মনে করেন যে ভৌগোলিক, তা হলেন ভিদাল দ্য লা ব্লাস। ভূগোলের রাজনৈতিক ভূগোল শাখায় রাষ্ট্রের ভূখণ্ডের সীমানা, সার্বভৌমত্ব, সীমানা সমস্যা ইত্যাদি আলোচনা হয়। আচ্ছা, এবার একটা স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলা উত্তর হবে বি উত্তর। 1 বি 2 3 সি 4 ডি। 1 বি 2 3 সি 4 ডি। পরের প্রশ্ন বলছে, জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন হ্যান্টিংটন। আর লাস্টে দেখো আর একটা স্তম্ভ মেলাও আছে, এখানে ডি হবে অপশন উত্তর। 1 বি 2 3 ডি 4 সি। 1 বি 2 3 ডি 4 সি, ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা বেশি করে শেয়ার করো, তখন বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তারপর দেখো, আঞ্চলিক ভূগোলের স্রষ্টা ড্যাশকে বলা হয় কার্ল রিটার। আচ্ছা, ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটি রচয়িতা স্ট্যাম্প। ধ্রুপদী নিয়ন্ত্রণবাদের প্রতিষ্ঠাতা হলেন অ্যারিস্টটল। এইবার দেখো এখানে অনুচ্ছেদ মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এক্ষেত্রে 34 এবং 25 প্রশ্ন উত্তরটা দেখো, এই প্যাসেজটা তোমরা একটু মন দিয়ে পড়ে নাও, ঠিক আছে? এই প্রশ্নটা একটু প্যাসেজটা ভালো করে পড়ো, তারপরে দেখো এই প্রশ্নগুলো কি আছে আমি পড়ে দিচ্ছি। নব্য নিয়ন্ত্রণবাদ যে নামে পরিচিত তা হলো থামো ও শুরু নিয়ন্ত্রণবাদ। নব্য নিয়ন্ত্রণবাদের একজন সমর্থক হলেন ভি আনুচিন।
সাংস্কৃতিক ভূগোলের পথিকৃৎ বা জনক হলেন কার্ল সয়ার। প্রদত্ত বিবৃতিগুলির থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। এখানে অপশান, এই বিবৃতিগুলো একটু দেখে নাও। এখানে অপশান সি হবে, একেরটা ট্রু, দুইয়েরটা ফলস, তিনেরটা ফলস, তিনটে আছে এখানে, তাহলে TFF, ঠিক আছে। আচ্ছা, কোন ভৌগোলিক নিয়ন্ত্রণবাদের পক্ষে প্রথম মত প্রকাশ করেন? কোন ভৌগোলিক নিয়ন্ত্রণবাদের পক্ষে প্রথম মত প্রকাশ করেন? কার্ল রিটার। অর্থনৈতিক ভূগোলের জন্মদাতা জিমারম্যান। করোনার মতো অতিমারি নিয়ে মানবীয় ভূগোলের যে শাখায় আলোচনা করে তা হলো চিকিৎসা ভূগোল। এবং শেষ প্রশ্ন দেখো, বর্তমানে GPS উপগ্রহের সংখ্যা 31টি। তো এই হলো ক্লাস 11-এর তোমাদের যে মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু আছে, এই অধ্যায় থেকে, এই চ্যাপ্টারটা থেকে যে MCQগুলো আছে সেগুলো আমরা তোমাদের সামনে আলোচনা করলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটায় লাইক করো, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তোমরা একটু কমেন্ট করে জানাও তোমাদের কী কী ধরনের ক্লাস দরকার। প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও, কারণ আমি কিন্তু তোমাদের কমেন্ট পেলে সত্যি খুশি হব। কারণ তোমাদের জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা, তোমাদের রেজাল্ট ভালো করাই কিন্তু আমার মূল লক্ষ্য। বেশি সময় নেই হাতে, সুতরাং পড়াশোনাটা ব্যাপকভাবে করতে হবে, আর অযথা সময় নষ্ট করো না, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।